বাবা বাবা গো, ও বাবা, ও বাবা, বাবা গো, বাবা বাবা খুব বড় প্রবলেম বাবা, কি করব বাবা, খুব বড় প্রবলেমে পড়েছি। ইংলিশ বাবা, হ্যাঁ? ইংলিশ বাবা, কে ঋত্বিক রোশন নাকি? না আমার একটা সমস্যা আছে। আরে বসো বসো, ঋত্বিক আমার ফেসবুকে পোস্ট করেই যাচ্ছি, করেই করেই যাচ্ছি, যাচ্ছ, করেই করেই যাচ্ছে, যাচ্ছ, করে- একটাও লাইকস আসছে আসছে না? না বাবা। বাবা গার্লফ্রেন্ড পাত্তা দিচ্ছে না বাবা, কি করব বাবা। গার্লফ্রেন্ড ভালো দেখতে? খুব সুন্দর বাবা। পারছি না এই মহিলাটাকে নিয়ে, রিয়াটা না পুরো মাথা খারাপ ভালো করে দেখতে, দিয়েছে। ভালো দেখতে, ভালো দেখতে, মানে মানে ভালো, মানে সমস্যাটা ভালো না খারাপ? আমার বউ। ও আচ্ছা, হ্যাঁ মা, হ্যাঁ একটা সমস্যা, ওই লাইকস ফেসবুকে। আচ্ছা, আমার সাথে ছবি তুলতে বলবো? আচ্ছা শোনো, হ্যাঁ তুমি হ্যাঁ 1000 টাকা কেজির যে ইলিশটা আছে হ্যাঁ, কড়িহাট বাজারে, ওটা কেনো, আচ্ছা রান্না করো। ইলিশ রান্না করব? ইলিশ রান্না করো, স্টিম ইলিশ করবে, স্টিম ইলিশ আমার খুব ভালো লাগে। ওইটা করে হুম, তুমি আমাকে ডাকো বাড়িতে। হ্যাঁ শোন, বলো বলো বলো। বলছি আমাকে কোথাও একটা বড় হোটেলে নিয়েছো। তোমাকে? হ্যাঁ। আচ্ছা ওখানে এই এই 5 তারা হোটেল যেগুলো আছে বাইপাসে, ওখানে যে 10,000 টাকার যে ইলিশ মাছগুলো হয়, 10,000 হ্যাঁ, আরে কষ্ট না করলে কেষ্ট বেড়ে যাবে। আচ্ছা তো ওখানে নিয়ে যাবি, আচ্ছা গার্লফ্রেন্ড করে ডাকবি, আচ্ছা তারপর তোকে ঠাস করে চড় মেরে বের করে দেবো, বেরো এখান থেকে। হুম। আমি বলি কি, তোমার তো বউয়ের সঙ্গে ঝামেলা হচ্ছে, তুমি সল্টলেক বাজার থেকে সেরা ইলিশটা কেনো, নিয়ে বউকে দাও, আচ্ছা। বউকে দিয়ে বলো তেল ঝোল, ইলিশের তেল ঝোল করতে, হুম। তারপর আমাকে ফোন করবে, তারপর তুমি বেরিয়ে যাবে, আমি ইলিশটা খাবো। হ্যাঁ, মানে আরে ওটা করে আমি বোঝাবো, কাউন্সেলিং করবো যে যেতে হবে। পুরো একটা নোংরা টাইপের একটা মানুষ। এই তোকে না আমি এইটা ছুঁড়ে মারবো না, নরকরটি ছুঁড়ে মারবো। বাবা রে বাবা, ভণ্ড লোক একটা। এই, শয়তান। মারবো এমন না। দে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা গল্প জাদুকর সত্যচরণ ও ইলিশ বাবা অবশ্যই শুনবেন এবং ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো। হয়ে গেছে? আচ্ছা এই আমার পেমেন্টটা দে না, তখন থেকে এখানে বসে আছি, ইলিশ